বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আমরা আজকে জানবো আসলে হাড় ভেঙে যাওয়ার পর আমরা কিছু ভুল করে ফেলি। এই ভুল কাজগুলো থেকে কিভাবে আমরা বিরত থাকবো বা এই কাজগুলো কিভাবে না করা উচিত। প্রথমত আমরা কি ভুল করি? এক নম্বর ভুল, অনেকেই হাড় ভাঙার পর সাথে সাথে ওই জায়গাটা মালিশ করা শুরু করে দেয় বা কবিরাজের শরণাপন্ন হয়। এতে কি সমস্যা হয়? এতে ওই হাড়গুলো দূরে সরে যায় আর জোড়া হয় না বা নন ইউনিয়ন হয়, অথবা উল্টাপাল্টা হয়ে জোড়া হয়। দ্বিতীয়ত আরেকটা কি করা হয় ভুল, আমরা ব্যথা একটু কমা মাত্রই সাথে সাথে কাজে ফেরত দিয়ে যাই, যার ফলে হয় কি আপনার যেই হাড়টা জোড়া লাগতে ছিল সেটা আবার পুনরায় ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এবং আরেকটা যেই ভুল আমরা করি, হাড় ভেঙে যাওয়ার পরে আমরা যখন একটা চিকিৎসকের শরণাপন্ন হই তখন মনে করি যে একবার দেখালাম বোধহয় ভালো হয়ে গেলাম। পরবর্তী ফলো আপগুলো বা পরবর্তীতে যে চিকিৎসককে আবার দেখানো, সেই জিনিসগুলো আমরা গাফিলতি করি। এই ভুলগুলো কখনো করা যাবে না। তাহলে এই ভুলগুলো থেকে উত্তরণের উপায় কি? যদি আপনার সামনে কেউ এরকম আঘাতপ্রাপ্ত হয় বা আপনার হাড় ভেঙে যায়, তাহলে অবশ্যই দ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। তার পরামর্শ অনুযায়ী যদি প্লাস্টার করতে হয় প্লাস্টার করাবেন, বা অপারেশনের যদি কথা বলে তাহলে অপারেশন করবেন। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, প্লাস্টার করা হলে প্লাস্টার যতদিন রাখতে বলা হয় ততদিন রাখবেন, কষ্ট হলেও ততদিন রাখবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্লাস্টার করার পরের যে ব্যায়াম বা ফিজিওথেরাপি, সেই নিয়মগুলো সঠিকভাবে আমরা অনুসরণ করব। এবং অবশ্যই ভালো স্বাস্থ্যকর খাবার দাবার খাবো, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবো। তাহলেই কেবল আমরা সম্পূর্ণ সুস্থ হতে পারবো দ্রুত। তাহলে এই থেকে আমরা কি বুঝলাম? অবশ্যই সতর্কতা যেটা আমাদের নিতে হবে, নিজ থেকে কোনো ডাক্তারি করব না, নিজের সিদ্ধান্ত মতো কাজ করব না, এবং আশেপাশের মানুষের প্ররোচনায় বা তার কথা মতো প্লাস্টারটা আগে খুলে ফেলা বা তার কথা মতো কবিরাজি করা, এই জিনিসগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। ধন্যবাদ সবাইকে।